নতুন টাকা নেই ব্যাংকে, আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো কোনো নোটের দাম উঠেছে হাজারে 400 টাকা বেশি। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নতুন নোট ছাড়া হবে না এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। একই সাথে খোলা বাজারে উচ্চ মূল্যে টাকা বিক্রি ঠেকাতে নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। আয়তাকার কাগজের মান হয়তো সংখ্যার সাথে বাড়ে না, তবে নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি, বাড়তি একটা আমেজ তৈরি করে। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর হাজার টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। তাতে হতাশ আর ক্ষোভ সাধারণ মানুষের। দুইটা বিদ্যাতন চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। তবে এখন থেকে ঈদকে কেন্দ্র করে নয়, বছর জুড়েই নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।